আচ্ছা, শেয়ারটা দেখা যাচ্ছে। জি স্যার। জি স্যার। হ্যাঁ, আমরা গত দিনে ট্রান্সমিশন লাইনের প্যারামিটার গুলো শুরু করছিলাম। এর আগের দিনে ট্রান্সমিশন সিস্টেমের ওভারঅল একটা আমরা আইডিয়া দিছিলাম। তারপরে আমরা ক্লাসরুমে ট্রান্সমিশন লাইনের প্যারামিটার গুলো নিয়ে আমরা কথা বলছিলাম যে সিরিজের রেজিস্ট্যান্স থাকে, সিরিজের ইন্ডাকটেন্স থাকে, আর হলো শান্ট কন্ডাক্টেন্স যেটা লিকেজ কারেন্টের জন্য, আর হলো শান্ট ক্যাপাসিটেন্স। তো এগুলোই আমরা ওই যে 3 ও 5-এই আলোচনা করছি। এখন আমরা এগুলো একটু ডিটেলস যাব, অত বেশিও ডিটেলসে যাওয়ার সুযোগ নাই, তার কারণ এখানে সিলেবাস অনেক বেশি। তো এখন তো এখন আমাদের সিরিজে দুটো প্যারামিটার, একটা হলো আর এবং এল, আর শান্টেও দুটো প্যারামিটার, একটা হলো সি আর একটা হলো জি, যেটা আহ, ওটা 1/r হলো জি। আর এমনি রেজিস্ট্যান্স হিসেবে যদি দেখাতে চাই তাহলে এটা এটা হলো লিকেজ কারেন্টের জন্য, যেটা আমরা এই যে এখানে বলে দিছি যে কন্ডাক্টরের ভিতরে কারেন্ট ফ্লো হওয়ার কারণে আমাদের ইন্ডাকটেন্স হবে, আর দুই কন্ডাক্টরের ভিতরে ভোল্টেজ ডিফারেন্সের কারণে আমাদের ক্যাপাসিট্যান্স হবে। এই সেটাই এখানেও, ক্যাপাসিট্যান্স বিটুইন ফেজ এবং গ্রাউন্ড। তো সেখানে আমরা এখানে সংক্ষেপে বলছি যে সিরিজ রেজিস্ট্যান্স আর ইন্ডাকটেন্সটা হলো ডিউ টু ম্যাগনেটিক ফিল্ড অ্যারাউন্ড দ্য কন্ডাক্টর, আর শান্ট কন্ডাক্টেন্সটা হলো ডিউ টু লিকেজ কারেন্ট, আর শান্ট ক্যাপাসিটেন্সটা হলো ডিউ টু ইলেকট্রিক ফিল্ড অ্যারাউন্ড দ্য কন্ডাক্টর। তো ভোল্টেজের কারণে ইলেকট্রিক ফিল্ড হবে, আর কারেন্টের কারণে ম্যাগনেটিক ফিল্ড। তো এই ম্যাগনেটিক ফিল্ডের কারণে আমাদের হবে ইন্ডাকটেন্স, আর ভোল্টেজের কারণে হবে ইলেকট্রিক ফিল্ড, আর ইলেকট্রিক ফিল্ডের কারণে হবে হবে আমাদের ক্যাপাসিট্যান্স। তাই দুটাই আমরা একে একে দেখতেছিলাম, অনেক দূর আগায় গেছিলাম। তো এখন আমি একটু কুইক ওভারভিউ করতেছি যে আমাদের কোনো একটা কন্ডাক্টরের ভিতরে যখন কারেন্ট ফ্লো হয়, যদি স্ট্রেট কন্ডাক্টর হয় যেটা আমাদের ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে, তাহলে আমাদের ম্যাগনেটিক ফিল্ড যেটা ক্রিয়েট হবে সেটা is given by its direction is given by right hand rule, অথবা আমরা বলি যে কর্ক কর্ক স্ক্রু রুল। অর্থাৎ থাম্বটা যদি আমরা উপর দিকে রাখি তাহলে ফিঙ্গার গুলো যেদিকে যাবে সেটাই হলো আমাদের ফ্লাক্সের ডিরেকশন। তো সেটা আমাদের এখানেও দেখা হচ্ছে, আর এই ফ্লাক্স গুলো হবে ক্লোজড পাথ। ইলেকট্রিক ফিল্ডটা হলো, এটা আমরা একটু পরেই দেখবো, ওটা হলো তোমার ইউনি ডিরেকশন, তোমার ক্লোজ পাথ নাও হতে পারে, কিন্তু এইটা হলো ম্যাগনেটিক ফিল্ড হলো ক্লোজ পাথ। আচ্ছা, তো এখন এই ম্যাগনেটিক ফিল্ডের কারণেই আমাদের ফ্লাক্স লিঙ্কেজ হবে। তোমাদের কারেন্ট ফ্লো, যদি কারেন্টের চেঞ্জ আসে তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সেরও চেঞ্জ আসবে, আর ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ আসলে ভোল্টেজ ইনডিউসড হবে। তো এখন ইন্ডাকটেন্সের ডেফিনেশনটা হলো ল্যামডা ওভার আই। ল্যামডাটাকে বলা হচ্ছে ফ্লাক্স লিঙ্কেজ, যেটা হলো ওয়েবার পার টার্ন, আর আইতে হলো কারেন্ট। তো এখন যদি আমরা ল্যামডাটা কোনোভাবে মানে ডিটারমাইন করতে পারি আর কারেন্টটা জানি, তাহলে ইন্ডাকটেন্সটা আমরা ক্যালকুলেট করতে পারবো। তো এখন সেটাই আমরা বলছিলাম যে যদি আমাদের রাউন্ড কন্ডাক্টর একটা হয়, এই একটা আমাদের রাউন্ড কন্ডাক্টর, এর ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে আই, তাহলে এর ইন্টারনাল ফ্লাক্সের কারণে যে ইন্ডাকটেন্সটা হবে সেটার ভ্যালুটা আমরা বলছিলাম যে μ0/8 পাই, অথবা এটার আমাদের μ0-এর ভ্যালুটা হলো এইটা, এইটা ভ্যালু যদি বসাই দেই তাহলে এই পার্টটা আমি পাবো। আর এখানে দেখতেছি যে এই ভ্যালুটা হলো কনস্ট্যান্ট, এর ভিতরে কোনো আর নাই বা অন্য কোনো প্যারামিটারই নাই, এটা কনস্ট্যান্ট। যে ইন্টারনাল ফ্লাক্সের কারণে যে আমাদের ইন্ডাকটেন্সটা হবে সেটা হলো কনস্ট্যান্ট ভ্যালু। এখন যদি আমরা এক্সটার্নাল এক্সটার্নাল ফ্লাক্সের কারণে, এটা ছিল যে ইন্টারনাল ফ্লাক্সের কারণে, তাহলে সেটা আমরা দুইটা, এই কন্ডাক্টরেরই এখন আমরা কন্ডাক্টরের বাইরে ফ্লাক্স গুলার কথা চিন্তা করতেছি। দুটো পয়েন্ট নিলাম, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট। এই দুই পয়েন্টের
মাঝে যে ফ্লাক্স গুলো আছে এই ফ্লাক্সের কারণে যে ইন্ডাকটেন্সটা হবে সেটার ভ্যালুটা হলো, ফ্লাক্স লিঙ্কেজের ভ্যালুটা হলো এইটা, 2 pi 10⁻⁻7, সরি 2 × 10⁻⁷ আই লন এইটা। এখন আইটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলেই আমার ভ্যালু দাঁড়াবে এইটা, আর এইটাই হবে তোমাদের ইন্ডাকটেন্স। এই ইন্ডাকটেন্সটা, the inductance due to flux between 2 points d1 and d2, flux between 2 points, এই 2 পয়েন্টের ফ্লাক্সের কারণে যে আমাদের ইন্ডাকটেন্সটা হবে সেটা এটা। তো এই দুটো জিনিস আমাদের এক ভেরি ফান্ডামেন্টাল, এই দুটাকে আমরা কাজে লাগায়া এখন আমরা একটু ডিপার আলোচনা করব। তো এখন সেটাই হলো, এখন আমরা যাচ্ছি যে একটা সিঙ্গেল ফেজ লাইনের কথা। এর আগে যেটা আলোচনা করলাম শুধুমাত্র একটা কন্ডাক্টর। এখন যদি আমরা সিঙ্গেল ফেজ একটা লাইনের কথা চিন্তা করি, যেখানে আমার এখানে এখান এই কন্ডাক্টরের কারেন্ট হলো I1, এই কন্ডাক্টরের কারেন্ট হলো I2, এখানে ডট এবং এখানে ক্রস। ক্রস মানে এখানে তোমার কারেন্টটা আমার ইন মানে এন্টার করতেছে এই দিক দিয়ে, আর এইটা হলো কারেন্টটা এই দিক দিয়ে বের হয়ে আসতেছে। একটা অ্যারোর যদি আমি ডিরেকশনটা চিন্তা করি তাহলে হলো আমাদের এই ডট আর ক্রসটা বুঝতে পারবো। তো অ্যারোটা যদি আমাদের টওয়ার্ডস দা এই যে স্ক্রিন হয় তাহলে অর্থাৎ স্ক্রিন ইন করতেছে তাহলে হলো এইটা, আর স্ক্রিন থেকে যদি আউট হয়ে আসে তাহলে হলো এইটা। তো এখন আমাদের এই ইন্টারনাল ফ্লাক্স এবং এক্সটার্নাল ফ্লাক্সের কারণে এই এই দুটার ভিতরে, আচ্ছা তার আগে বলে এটার রেডিয়াস ধরতেছি আমরা R1, এটা রেডিয়াসটা হলো R2, আর এদের ভিতরে ডিস্টেন্সটা হলো D। এখন এর ভিতরে যে কারেন্টের কারণে আমার যে দুটা ইয়ে ইন্ডাকটেন্স হবে, একটা হলো ইন্টারনাল আর একটা হলো এক্সটার্নাল। এখন এক্সটার্নালটা যেটা সেটা যদি আমি কনসিডার করি, এই সেন্টার থেকে এই পর্যন্ত যত ফ্লাক্স আছে এই ফ্লাক্সের কারণে এক্সটার্নাল যে ইন্ডাকটেন্স সেটা আমি কনসিডার করতেছি, তাহলে সেটার ভ্যালুটা হবে আমাদের ওই আগের ইকুয়েশনটাতে D1 এর জায়গায় যদি R1 বসাই আর D2 এর জায়গায় যদি D বসাই তাহলেই ওটা পাবো। তো ইন্টারনাল ফ্লাক্সটা তো এটা কনস্ট্যান্ট, এটা হলো ইন্টারনাল ফ্লাক্সটা, সরি ইন্ডাকটেন্সটা, আর এইটা হলো এক্সটার্নালটা আমরা পাবো। তো এই দুটা যদি যোগ করি তাহলে টোটাল ফ্লাক্স আমাদের L1, সেটার ভ্যালুটা হলো এইটা। এটাকে একটু যদি আমি একটু সাজায় লিখি, অর্থাৎ তাহলে এটা আমি গত ক্লাসে এটা বোর্ডে সুন্দরভাবে করে দেখাচ্ছিলাম, এইটা যদি আমি কমন নেই তাহলে এই পাঁচটা সেকেন্ড টার্ম থেকে এটা আসবে আর ফার্স্ট টার্ম থেকে আসবে এটা। এটাকে আমরা যদি এখন একটু সুন্দরভাবে গোছাই লিখতে চাই তাহলে এইটাকে লিখতে পারি এইটা, লন e⁴ এখন এখানে লন এ লন বি এই ফর্মুলা, তাহলে লন এ বি। এখন এটাকেই আর একটু আমি এইটাকে যদি নিচে, এটাকে যদি এই পদটাকে নিচে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে। এখন এই নিচের পদটাকে আমরা R1 বলতেছি, যেটার ভ্যালুটা হলো এটা, R1 এর ভ্যালুটা হলো এটা। সিমিলারলি আমরা কন্ডাক্টর 2 এর কথা যদি চিন্তা করি সেক্ষেত্রেও আমরা একই ধরনের এক্সপ্রেশন পাবো, একই এক্সপ্লানেশন একই ধরনের, খালি R1 এর জায়গা ডিভাইডে হলো R2 হবে, আর কিছু না। তাহলে দুইটা কন্ডাক্টরের জন্য আমি দুইটা ইন্ডাকটেন্স পেলাম। এখন যদি আমরা লুপ ইন্ডাকটেন্স কনসিডার করি, অর্থাৎ এটা হলো কন্ডাক্টর 1 এর জন্য আর এটা হলো কন্ডাক্টর 2, দুটো যদি যোগ করি তাহলে আমাদের লুপ ইন্ডাকটেন্স পাবো L1 প্লাস L2। তো লুপ ইন্ডাকটেন্স পার মিটার এটা। তা এখন এখানে যদি আমি L1 এর ভ্যালুটা বসাই দেই, এখানে যদি L2 এর ভ্যালুটা বসাই দেই তাহলে এটা, এই দুটাকে আমি একটু কমন নিলে, এটা যদি কমন নেই তাহলে L1 এইটা আর L2 এটা,
তা এই দুটাকে আবার একত্র করে আমরা লিখতে পারি এইভাবে। তো এখন এখান থেকে আমি যদি এই যে স্কোয়ার টার্মটা, অর্থাৎ এই এইটাকে পুরোটাকে যদি আমি স্কোয়ার করি করে টোরে, তাহলে আমাদের জিনিসটা দাঁড়াবে এখানে এটা। আর যদি ওই স্কোয়ারের পাওয়ারটা যদি সামনে নিয়ে আসি লগের নিয়ম অনুসারে, তাহলে এটা হলো 4 হয়ে গেল। তাহলে লুপ যে ইন্ডাকটেন্সটা সেটার ভ্যালুটা হলো এইটা। এর ভিতরে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এখন যদি আমাদের দুটা কন্ডাক্টর আইডেন্টিক্যাল হয়, অর্থাৎ দুটেই একই রেডিয়াসের, R1 এবং R2 দুটারই সমান, তাহলে আমার L1 আর L2 সমান হয়ে যাবে। তাহলে এই যে L1 এর ভ্যালুটা ছিল আমার এইটা, L2 এর ভ্যালুটা ছিল এটা। এখন R1 আর R2 যদি সমান হয়, তাহলে L1 আর L2 সমান হয়ে যাবে। তো সেক্ষেত্রে ইন্ডাকটেন্স পার কন্ডাক্টর পার মিটার দাঁড়াবে আমার হলো এটা। তাহলে এখানে আমরা R1 R2 দুটাকে সমান করতেছি এবং ওটার ভ্যালু লিখতেছি R। তাহলে এই আর প্রাইমটাকে আমরা আর একটা সংক্ষেপে আর একটা নাম দিচ্ছি ডিএস, যেটাকে বলা হচ্ছে যে জিওমেট্রিক মিন রেডিয়াস। এই ভ্যালুটা ছিল আমাদের হেনরি পার মিটার। এখন যদি আমি ডিস্টেন্সটা আমি কিলোমিটারে নেই, আর এই হেনরির ইউনিটটা অনেক বড় আসলে, এই জন্য এটাকে যদি ছোট ইউনিটে প্রকাশ করি, তাহলে মিলি হেনরি পার কিলোমিটারে যদি লিখি তার ভ্যালুটা হবে এটা। এটা আমরা সুন্দরভাবে দেখাই দিতে পারি। তো এই জিনিসগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। একটা ফর্মুলা শিট বানায়া আমি তোমাদের বই থেকে এগুলা সব মানে সংক্ষিপ্ত করে গুছায়ে তোমাদের জন্য এখানে এটা বানাইছি, আরো রেডি করতেছি। তাহলে এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো, বলো। না স্যার, না স্যার। আমরা গত ক্লাসে এই পর্যন্ত আলোচনা করছিলাম ক্লাসরুমে। এখন আমরা এ, মানে নতুন টপিক একটা শুরু করতেছি। এখন গ্রুপ কন্ডাক্টরের জন্য কি অবস্থাটা হবে? এখন ধরলাম যে আমাদের একটা ইয়ে আছে, কি বলে, একটা একটা কন্ডাক্টর গ্রুপ, এর ভিতরে এই 1 2 3 আই এবং এন, যেখানে 1 এর ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে I1, 2 এর ভিতর দিয়ে I2, 3 এর ভিতরে I3, আই এর ভিতর দিয়ে II, এন এর ভিতর দিয়ে IN। এবং কারেন্টের ধরনটা এমন যে সবগুলা কারেন্টের যদি অ্যালজাব্রিক সাম আমরা নেই, তাহলে ইকুয়াল টু 0। এই কন্ডিশনটা যদি হয়, এগুলা যেহেতু এসি কারেন্ট, আমাদের এই কন্ডিশন আসতেই পারে, এটাতে কোনো অসুবিধাই নাই। তাহলে আমরা দেখাতে পারি যে এই ডিটেলস আমি এই যে এটা কিভাবে আসতেছে বলছি যে এগুলা আমাদের অত ওই ওই ডিটেলসটা আমি এই মুহূর্তে আলোচনা করতেছি না, কিন্তু এখন মানে যেটা মূল এন্ড রেজাল্ট সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরতেছি। তাহলে বলতেছে যে ফ্লাক্স লিঙ্কেজ অফ কন্ডাক্টর আই, এই আই কন্ডাক্টরে যে ফ্লাক্স লিঙ্কেজটা হবে ইন্টারনাল এবং এক্সটার্নাল ফ্লাক্সের কারণে, সেটার ভ্যালুটা হবে এটা 2 × 10⁻⁷। আগেরটাতে ছিল একই কারেন্ট, এখানে ছিল একই কারেন্ট, I1 এবং I2 দুটোই সমান এবং ইকুয়াল টু I এর সমান। তো এখানে আলাদা আলাদা কারেন্ট। তো এখন আলাদা আলাদা যদি কারেন্ট হয়, তাহলে আমাকে আলাদা আলাদা কারেন্টেই নিতে হবে। তাহলে সেটার এক্সপ্রেশনটা হবে II ln 1/R I আর I প্রাইমটা হলো তোমার এই যে এই ভ্যালুটা, এই যে এই ভ্যালু, আর তার সাথে e⁻⁻⁴, এটাকে বলা হয় GMR, জিওমেট্রিক মিন রেডিয়াস। এই টার্মটা তোমরা প্রায় পাবে। এইটা
অথবা এইটা অথবা এইটা, সবগুলাই একই জিনিস। আচ্ছা, তাহলে এটা হলো, এটা মেইনলি ইন্টারনাল ফ্লাক্সের কারণে। আর এক্সটার্নাল ফ্লাক্সের কারণে এখন তোমাদের মাল্টিপল কন্ডাক্টর থেকে যে ফ্লাক্স গুলো ক্রিয়েট হচ্ছে, ওই ফ্লাক্সের কারণে এই আই কন্ডাক্টরের উপরে যে ইফেক্টটা, সেইটাই টোটাল ফ্লাক্স লিঙ্কেজের ভ্যালুটা হবে এটা, যেখানে জে ইজ নট ইকুয়াল টু আই। এখন আমরা এই এই ফর্মুলাটা একটু কাজে লাগাবো আমরা ইয়ের জন্য, আহ অন্য আরো ফার্দার আলোচনার জন্য। সেটা হলো, এই যে ধরো আমরা এখন থ্রি ফেজ লাইনে আসতেছি, আমাদের সিঙ্গেল ফেজ লাইন আমরা শেষ করলাম, এই তো এখন থ্রি ফেজ লাইনের আলোচনার জন্যই আমাদের এইটা দরকার আছে। এখন ইন্ডাকটেন্স অফ থ্রি ফেজ ট্রান্সমিশন লাইন। এখন থ্রি ফেজের ভিতরে আমাদের দুইটা হতে পারে, একটা হলো সিমেট্রিক্যাল স্পেসিং, অর্থাৎ এই তিনটে কন্ডাক্টর ফেজ এ, ফেজ বি এবং ফেজ সি, এই তিনটারই স্পেসিং গুলো হলো সমান, একটার থেকে আরেকটার ডিস্টেন্সটা একই সমান। যদি এইটা হয়, আর আরেকটা হলো ব্যালেন্স কারেন্ট যদি হয়, ব্যালেন্স, তাহলে আমাদের তিনটা কারেন্টের যোগ করে ইকুয়াল টু জিরো হবে। এটা হলো ব্যালেন্স কন্ডিশনে। এই কন্ডিশনটা এক্স্যাক্টলি এটার সাথে ম্যাচ করতেছে। এখানে এন নাম্বার অফ কন্ডাক্টরের কথা আলোচনা করছি, আর এখানে আমাদের আছে মাত্র তিনটা, এ বি সি। তাহলে এই ফর্মুলার ভিতরে যদি আমরা এর এর কারেন্টটা বসাই, তাহলে ফ্লাক্স লিঙ্কেজ ফর কন্ডাক্টর এ পাবো। সেক্ষেত্রে ভ্যালুটা পাবো আমরা এটা, এখানে এই যে ডিস্টেন্স গুলো, এই ডিস্টেন্স ডি আই জে, অর্থাৎ আই থেকে যে কন্ডাক্টরের যে ডিস্টেন্স, এখানে তিনটে ডিস্টেন্সের সমান। আর এখানে জে ইকুয়াল টু 1 টু এন, এন এর ভ্যালু হলো আমাদের তিন, তিনটা তিনটা ফেজ। বাট এই এই ইকুয়েশনে তোমাদের জে আর আই সমান হতে পারবে না। তা আমি যদি এখন ইয়েটা নেই, তাহলে আমাদের দুটা টার্ম হচ্ছে, যেহেতু একটা তোমাদের ইয়ে হয়ে যাবে, আউট হয়ে যাবে, তাহলে এখানে আইবি 1/d, আইসি 1/d। এখন এই যে এখানে যদি এটা ইকুয়াল টু জিরো হয়, তাহলে আমরা আইবি প্লাস আইসি ইকুয়াল টু মাইনাস আইএ লিখতে পারবো। অর্থাৎ এখানে আমরা করতেছি কি, লন 1/d, এখানেও লন 1/d আছে, লন 1/d টা কমন নিচ্ছি, নিলে পরে ব্র্যাকেটের ভিতরে আসবে আইবি প্লাস আইসি, এন্ড আইবি প্লাস আইসি ইকুয়াল টু মাইনাস আইএ। তো এখন ওই ভ্যালুটা যদি বসাই তাহলে পাবো এইটা। এখান থেকে যদি আইএ টা কমন নেই, তাহলে পাবো আমরা এইটা, লন 1/r প্রাইম আর লন ওভার ডি। এটাকেই আমি যদি মাইনাসটাকে প্লাস করে দেই, তাহলে এটা ফ্লিপ করবে, ডিটা উপরে উঠে যাবে। তাহলে তোমাদের মোট কথা এখানে এটার থেকে আমি এই ইকুয়েশনটা লিখতে পারবো। সিমিলারলি তোমাদের ইয়ের জন্য, ল্যামডা বি এর জন্য খালি এখানে আইবি হবে, ল্যামডা সি এর জন্য আইসি হবে। এই এখন যেহেতু তিনটেই আমাদের সিমেট্রিক, একই ভ্যালু, এই জন্য ল্যামডা বি সি ইকুয়াল টু ল্যামডা এ তিনটেই সমান হবে। তাহলে আমাদের ইন্ডাকটেন্সের ভ্যালুটা দাঁড়াবে এল এর জন্য ল্যামডা এ ডিভাইডেড বাই আই এ, তাহলে সেটার ভ্যালুটা হলো 2 × 10⁻⁷ লন ডি ওভার প্রাইম। এটা এখন এইটাকেই যে আমরা যদি আমি ইয়ে মিলি হেনরি পার কিলোমিটারে লিখি, এটা হলো হেনরি পার মিটার, এটা হলো সেম অ্যাজ দিস ওয়ান, সেম অ্যাজ এই দিস ওয়ান। তাহলে এটা হেনরি পার মিটার, এটাকে যদি মিলি হেনরি পার কিলোমিটারে লিখি তাহলে এইভাবে লিখতে পারবো। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই যে ব্যালেন্স থ্রি ফেজের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে ইন্ডাকটেন্স পার ফেজ পার কিলোমিটার, তোমার এইটা এক্স্যাক্টলি
ওই সিঙ্গেল ফেজের সমানই হয়েছে। তো এই জন্য এখানে আমরা বলতেছি যে আহ, যে ইন্ডাকটেন্স পার ফেজ ফর এ ফেজ সার্কিট, উইথ ইকুইল্যাটারাল স্পেসিং, মানে যদি আমাদের সিমেট্রিক হয়, একই স্পেসিং হয়, ইজ দ্য সেম অ্যাজ ফর ওয়ান কন্ডাক্টর অফ এ সিঙ্গেল ফেজ সার্কিট। যেহেতু একই সমান এক্সপ্রেশন একই, তো এইগুলি তোমরা একটু প্র্যাকটিস করবে। আহ, যে হয়তো থিওরি হিসেবে দেখা ওই তোমাদের কোশ্চেনও আসতে পারে এই ধরনের, যে তুমি প্রমাণ করো যে থ্রি ফেজের সময় সিমেট্রিক্যাল স্পেসিং এর জন্য আহ, ওই তোমাদের যে ইন্ডাকটেন্সের ভ্যালুটা, এটা সিঙ্গেল ইয়ার জন্য সিঙ্গেল ফেজের মতোই হবে, একই সমান। তো এগুলা একটু প্র্যাকটিস করলেই এখানে তোমার এই জাস্ট এতটুকু লিখে দিলেই হবে। আচ্ছা, এখন যদি অ্যাসিমেট্রিক্যাল হয়, অর্থাৎ তিনটা ফেজের ভিতরে যে স্পেসিং গুলা এগুলা সমান নয়, তখন কি হবে? তখন ফেজ এর জন্য যে ইন্ডাকটেন্সটার ভ্যালুটা হবে সেটা হলো এটা, ফেজ বি এর জন্য যেটা হবে সেটা এটা, ফেজ সি এর জন্য যেটা হবে সেটা হলো এটা। তাহলে এখানে আমরা দেখতেছি যে এই যে ইন্ডাকটেন্স এল এ, এল বি, এল সি তিনটে সমান হবে না, ভাই সমান নয়। এই যে ডান পাশের এটা দেখে আমি বুঝতেছি এখানে আছে এ স্কোয়ার, এখানে আছে এ, এখানে আছে এ, আর এটা এখানে ছিল 1, তারপরে এটা D12, এটা D13, এটা D12, এটা D23, D13, এটা D23। ডিস্টেন্স গুলোও আমাদের সমান যেহেতু নয়, সেই জন্য আমাদের ইন্ডাকটেন্সের ভ্যালু গুলোও সমান হবে না। আর 2 নম্বর কথা, এখানে যে এ স্কোয়ার এগুলা হলো কমপ্লেক্স নাম্বার, তো আমাদের ইন্ডাকটেন্সেও হবে একটা কমপ্লেক্স ভ্যালু। তো এই জন্য অ্যাসিমেট্রিক্যাল হলে তোমাদের যে সমস্যাটা হবে, যে ভোল্টেজ ড্রপ অ্যালং দ্য লাইন, এটাও হলো তোমাদের নন ইউনিফর্ম হবে, তোমার লাইনটাই তখন আনব্যালেন্স হবে। তো সেটাই আমরা বলতেছি যে দিস শোজ দ্যাট দ্য ফেজ ইন্ডাকটেন্সেস আর নট ইকুয়াল। আগেরটা ইকুয়াল ছিল এন্ড এটা ইকুয়াল নয়, এন্ড দে কন্টেইন ইমাজিনারি টার্মস। এখন তাহলে এটাকে ইকুয়াল করার জন্য কি করব? তার কারণ আমরা ওই ট্রিপল এ 305 এই কোর্সে ধরে নিয়েছিলাম যে ইন্ডাকটেন্স এল, এই যে একটু আগেই শুরুতে আমি এটা দিয়েছিলাম, কিন্তু আসলে বাস্তবে এল যেটা সেটা হলো আইডিয়াল কেস এবং সিমেট্রিক স্পেসিং এর জন্য এটা প্রযোজ্য। কিন্তু আনসিমেট্রিক হলে তখন এত স্ট্রেট ফরওয়ার্ড এত সুন্দর একটা ভ্যালু আমি পাবো না। তাহলে এটাকে কি করতে হবে? সেটাই হলো ট্রান্সপোজিং করতে হবে লাইনটা। তো কেমন ভাবে, মানে কিভাবে এটা করা হয়? এই জন্য এখানে বলা হচ্ছে যে ওয়ান ওয়ে টু রিগেইন সিমেট্রি, এবং সিমেট্রিটা ফিরে পাওয়ার জন্য কি করব? তোমাদের এটাকে ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ করার অর্থই হলো যে কিছুক্ষণ পর 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 লাইনের পজিশনগুলো আমি চেঞ্জ করব। এখানে এটা ছিল সবার উপরে, একটু পরে এটা সেকেন্ডে নামে আসলো, আর তারপরে সেকশনে এটাকে হলো থার্ডে চলে আসলো। বিটা ছিল দ্বিতীয়তে, তারপরে থার্ডে আসলো, আর এরপরে আবার ওয়ানে চলে গেল। আবার যেটা থ্রিতে ছিল সেটা ওয়ানে গেল, ওয়ান থেকে আবার টুতে। তো এইভাবে তোমাদের পুরো লেন্থটাকেই আমাদের এইভাবে পজিশনটা আমি চেঞ্জ করতেছি। করলে পরে কি হবে? এখন আমি তাহলে পুরো লেন্থের যদি আমি এখন ইন্ডাকটেন্সটা ক্যালকুলেট করতে চাই, তাহলে এই সেকশন 1, সেকশন 2 এবং সেকশন 3 জন্য আলাদা আলাদাভাবে ইন্ডাকটেন্সটা বের করে তারপরে অ্যাভারেজ করব। অ্যাভারেজ করে দেখলে দেখা যাবে যে তখন অ্যাভারেজ ভ্যালুটা আমার ওই ইয়ের সমান হয়ে গেছে, ওই সিমেট্রিক স্পেসিং এর সমান হয়ে যাবে। সেটা কিভাবে করতেছি সেটাই দেখো। আচ্ছা, তো এই জন্য এখানে আমরা এই হলো অ্যাভারেজ করতেছি।
এখন আমাদের এভারেজ করার আগে আমাদের এখানে ইয়ে কি বলে, এই যে তোমার তিনটে ভ্যালু এখন যদি আমি আলাদা আলাদা ভাবে বের করে এই অ্যাভারেজটা করি, তখন আমার সেই অ্যাভারেজ ভ্যালুটা, তারপরে এল এ এল বি এল সি, এই ভ্যালুটা এখানে যেটা আছে সেটা বসাই দেই। বসাই দিলে পরে আমাদের এই রকম একটা এক্সপ্রেশন পাবো, এই রকম একটা এক্সপ্রেশন পাবো, যেখানে আমাদের এই ইয়াটা ইউজ করা হয়েছে, রিলেশনটা এটা তোমাদের 3 ও 5 এর ভিতরে পড়া হয়েছে, এ প্লাস স্কোয়ার ইকুয়াল টু -1। অর্থাৎ প্রথমে এটার ভ্যালুটা বের করো। এটার ভ্যালুটা বের করবে কি হবে, এই যে এটা এখান থেকে এইটা, এইটা আর এইটা, এই তিনটা ডায়াগোনাল তিনটা যোগ হয়ে থ্রি থ্রি একটা পাবো আমি। তারপরে এখানে আর এইটা যোগ করলে এ প্লাস স্কোয়ার পাবো। এইটা আর এইটা যোগ করলে, সরি, এইটা আর এটা 1/3 এ প্লাস স্কোয়ার পাবো। এটা আর এইটা যোগ করলে এ প্লাস স্কোয়ার কমন হিসেবে পাবো। এখন এ প্লাস স্কোয়ার ইকুয়াল টু -1, সেটা যদি আমি এখন বসাই দেই, -1 যদি বসাই দেই তাহলে আমার এই ধরনের রিলেশন পাবো। এখন এইটাকেই মাইনাসটা যদি আমি এখন সবগুলা মাইনাসকে যদি আমি প্লাস করি, অথবা মাইনাসটাকে যদি আমি কমন নেই, তাহলে আমার এই ধরনের দাঁড়াচ্ছে। এবারে আমি এটাকে যদি প্লাস করে দিতে চাই তাহলে এটা ফ্লিপ করে উপরে উঠে যাবে, এটা উপরে উঠে গেল, তখন আমার এই দুটা মিলে আমি লিখতে পারি এইটা। এখন এখানে দেখো যে আমাদের ইমাজিনারি টার্ম নাই, আর এই যে সামনের এটা একই ভ্যালু অফ সিঙ্গেল ফেজ ট্রান্সমিশন লাইন অথবা সিঙ্গেল কন্ডাক্টর, আর নিচেরটাও একই ভ্যালু। এখন উপরেরটার আর একটা স্পেশাল নাম আছে, সেটাকে বলে জিএমডি, জিওমেট্রিক মিন ডিস্টেন্স। জিএমডির ভ্যালুটা হলো তোমার এইটা। অর্থাৎ যদি এখানে তিনটা টার্ম থাকে তাহলে এখানে কিউব রুট বলা হয় এটাকে। যদি আমাদের চারটা টার্ম থাকে তাহলে এখানে 4 হবে। এভাবে যতটা থাকবে ততটা, এখানে এন যদি টার্ম থাকে তাহলে এখানেও এন হবে। তাহলে এই এখন জিএমডির ভ্যালুটাকে বলা হচ্ছে এটা। এখন এই টার্মটা দেখো, এটা এক্স্যাক্টলি সেম অ্যাজ এই যে এটার মতো, এই এই যে এটার মতো। তো তাহলে আমাদের এই ট্রান্সপোজিং করার কারণে আমি যে সিমেট্রিক লাইনের মতো আমি ইন্ডাকটেন্সটা পেলাম। কারো কোনো প্রশ্ন আছে বলো, বলো। কি বাবা সব চুপচাপ কেন? হুম, এই কেউ নাই নাকি তোমরা? জি স্যার। হ্যাঁ, কোনো কথা নাই কেন? হ্যাঁ, কোনো কথাবার্তা নাই কেন? আচ্ছা, স্যার এখন ওই যে উপরের লাইন থেকে স্যার জিএমডি ভ্যালুটা যে স্যার আসলো, এটা স্যার একটু স্যার আবার রিপিট করতেন ভালো হতো স্যার। কোনটা? জিএমডি। জি স্যার, জিএমডিটা। জিএমডি তিনটে ডিস্টেন্স যে আমাদের ছিল, আনইকুয়াল ডিস্টেন্স, ওই তিনটা কে যদি আমি মাল্টিপ্লাই করে, এটাকে বলা হয় কিউব রুট নেই, তাহলে যে ভ্যালুটা পাবো ওটাকে বলা হয় জিএমডি, জিওমেট্রিক মিন ডিস্টেন্স। জি স্যার, বুঝছি স্যার। স্যার থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? বলো। আচ্ছা, তো এখন আমরা আসতেছি যে মোর প্র্যাকটিক্যাল সিচুয়েশন, আমাদের বান্ডল কন্ডাক্টর বা স্ট্র্যান্ডেড কন্ডাক্টর। তো আমাদের রিয়েল লাইফের কন্ডাক্টর গুলা যে সলিড কন্ডাক্টর হয় না, এগুলা এই ধরনের
অনেকগুলা কম্পোনেন্ট থাকে, যেটাকে ফিলামেন্ট বলতে পারি অথবা বান্ডল। সেটা তোমাদের এগুলা সাধারণত অ্যালুমিনিয়ামে তৈরি হয়। অ্যালুমিনিয়ামটা আমার চিপার এবং লাইটার, অনেক হালকা। তো এখন এটারই স্ট্রেংথ বাড়ানোর একটা উপায় হলো এই বান্ডলিং করা, তাছাড়া বা স্ট্যান্ডিং করা। তাছাড়া আমাদের এটা মোর ডাকটিল হবে, মোর ফ্লেক্সিবল হবে যদি আমরা এইভাবে কন্ডাক্টরটা তৈরি করে। আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এই ধরনের কন্ডাক্টর ইউজ করা হয়। তো এটাতে সবগুলা কম্পোনেন্টই হলো অ্যালুমিনিয়ামের। আর আরেকটা এটারই আরো স্ট্রেংথটাকে বাড়ানোর জন্য আমি গত গত ক্লাসে বলছিলাম যে এই মাঝখানে স্টিল দেওয়া হয়, স্টিল রিইনফোর্সিং, যে অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রিইনফোর্সড। তো এটাও, এই মেকানিজমটাও হলো খুবই পপুলার। তো এখন অল অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এটা 7 থাকতে পারে, 19 হতে পারে, 37 হতে পারে, এই ধরনের যত তোমাদের ইয়ে ডায়ামিটার বাড়াবা তত তত এই ধরনের তোমার নাম্বার অফ স্ট্র্যান্ড বাড়বে। তো তারপরে যেটা ইয়ে ওই যে স্টিল রিইনফোর্সিং, সেটা গ্যালভানাইজ স্টিল হতে পারে। আহ, সাধারণত গ্যালভানাইজ স্টিলে ইউজ করা হয়, যেটা ক্রস সেকশনাল ভিউ হলো এইরকম আর অরিজিনাল ভিউ হলো এইরকম। তো এখন এই ধরনের যদি আমি ইউজ করি, কন্ডাক্টর ইউজ করি, তো তখন আমাদের হিসাবপত্রগুলো কিভাবে করতে হবে সেটাই আমরা এখন দেখব। তা ধরলাম আমাদের একটা গ্রুপে আছে এই যখন ABCD নাম্বার অফ কন্ডাক্টর একটা ফেজে, যেখানে আমাদের কারেন্ট যেটা ইয়ে করতেছে, পাস করতেছে, টোটাল কারেন্ট হলো I। তাহলে এক একটা স্ট্যান্ডিং এর ভিতর দিয়ে কারেন্ট কত যাবে? 1/n। নাম্বার অফ কন্ডাক্টরের ভিতর দিয়ে যদি আমাদের I কন্ডাক্টর পাস, কারেন্ট পাস হয়, তাহলে এক এক একটার ভিতর দিয়ে 1/n হবে। সিমিলারলি আমাদের রিটার্ন পথে যে আমাদের কন্ডাক্টর গুলো আছে সেখানে ধরলাম M নাম্বার। তো এখন তাহলে এর ভিতর দিয়ে আমাদের এসে কারেন্ট যাচ্ছে I, এবং এটা হলো রিটার্ন পাথ, এই জন্য এটা হলো -I। আর যদি আমাদের টোটাল নাম্বার অফ স্ট্যান্ডিং থাকে M, তাহলে 1/m হবে এটা। এখন এই নিয়ে আমরা একটা ইয়া কি বলে স্ট্যান্ড নিয়ে প্রথমে আগে আমরা হিসাব করব, তারপরে আমরা টোটালটার হিসাবে আসতেছি। তাহলে আমাদের টোটাল ফ্লাক্স লিঙ্কেজ অফ কন্ডাক্টর A ইজ গিভেন বাই, এই যে এখানে এই কন্ডাক্টরটা আমি এখন কনসিডার করতেছি, এই কন্ডাক্টরে হলো যে ফ্লাক্স লিঙ্কেজটা হবে সেটা এই ফর্মুলা দিয়ে। এখন শুরুতেই আমি ধরে নিলাম, মানে এই ফর্মুলাটা আবার পাবো কি হবে, মানে এই টোটাল ফর্মুলাটা এটা পাবো হলো তোমার এই যে এখানে, এই যে একটু আগেই গ্রুপ গ্রুপ কন্ডাক্টর একটা নিয়ে আমি কথা বলছিলাম, গ্রুপ, এই যে এই ফর্মুলা, যে কন্ডাক্টর ইন এ গ্রুপ। তা এখানে I এর জায়গাতে বসাবো আমরা A, আর এখানে তারপরে J = 1 to n, সেই ভ্যালুটাই আমরা এখন এখানে বসাচ্ছি। যদি বসাই তাহলে তাহলে আমরা এই এক্সপ্রেশনটা পাবো। এখন কারেন্টটা আমার আবার রিটার্ন করতেছে অন্য কন্ডাক্টর ভিতর দিয়ে, মানে M গ্রুপের ভিতর দিয়ে। তাহলে ওটার জন্য যেটা এখানে যেহেতু কারেন্টটা হলো -1/m, তো দুই ইন্ডাকটেন্স L1 আর L2 যদি আমি যোগ করি তাহলে হলো এটা হবে। এখন এই দুটার থেকে আমি লিখতে পারি
এই এক্সপ্রেশনটা, মাইনাস আলাগুলো এই মাইনাস, আর এই যে এখানকার 1/, এখান থেকে প্রত্যেকটা যদি আমি আপ করে দেই অথবা মাইনাসটাই যদি ভিতরে ঢুকাই ফেলি, তাহলে এগুলা ফ্লিপ করে উপরে যাবে, এটা উপরে যাবে, এটা উপরে যাবে, এটা উপরে যাবে। আর এই প্লাসের কারণে সবগুলো হলো গুণ হবে, গুণ হয়ে একদম এই পর্যন্ত। তারপরে আমি যদি এখন ইয়ে করি, কি বলে ওর নাম, কমন নেই, নিয়ে টিয়ে আমার তখন হলো এই ধরনের এক্সপ্রেশন, অর্থাৎ এই পার্টটা হলো আমাদের নিচে চলে আসবে আর এই পার্টটা হলো উপরে আসবে। এখন আমাদের এটা হলো ফ্লাক্স লিঙ্কেজ। ফ্লাক্স লিঙ্কেজ কারেন্টটা দিয়ে ভাগ দিলেই আমার আসবে তোমার ইন্ডাকটেন্স। সেই ইন্ডাকটেন্সের ভ্যালুটা হলো, যেহেতু ল্যামডা এটা হলো ফ্লাক্স লিঙ্কেজ আর এর ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে হলো I/N, তাহলে I/N দিয়ে এটা হলো ভাগ দিতে হবে, দিলে পরে যে ভ্যালুটা পাবো সেটা হলো এটা, সেটা হলো এটা। এখন সিমিলারলি আমি অন্যান্য কন্ডাক্টরের ক্ষেত্রেও আমি সবগুলোর ভিতরে একটা একটা করে এইভাবে বের করতে পারি। তাহলে এন যে কন্ডাক্টর সেটার জন্য আমাদের এক্সপ্রেশন হলো এটা। এখন সবগুলো যদি আমি যোগ করে অ্যাভারেজ করে ওই 3 ফেজের জন্য যেভাবে করছি, ফেজ এ, ফেজ বি, ফেজ সি, এখানে ওই এ বি সি না হয়ে তোমার এন নাম্বার অফ কন্ডাক্টর, তাহলে অ্যাভারেজ ভ্যালুটা যেটা পাবো সেটা হলো এটা। সিমিলারলি তোমাদের এই এখন এইটার ভ্যালুটা যদি বসায় দিয়ে আমি, অর্থাৎ এল অ্যাভারেজ ওভার এন যদি করি, যে তাহলে আমাদের দাঁড়ালো হলো যে ইন্ডাকটেন্স, এই যেহেতু এই ইন্ডাকটেন্স গুলো সবগুলো হলো প্যারালালি আছে, এই যে এই স্ট্যান্ডের ভিতরে এটার যে ইন্ডাকটেন্স, এটার যে ইন্ডাকটেন্স, এটার যে ইন্ডাকটেন্স, এটার যে এটা, এগুলা হলো আবার প্যারালালি কানেক্টেড। প্যারালালি কখন হয়? যখন একই ভোল্টেজ হয় তখন ওটাকে প্যারালাল কানেকশন। তা এগুলা যেহেতু একই ভোল্টেজ ক্যারি করতেছে, সেই জন্য এরা হলো প্যারালালি কানেক্টেড। আর আগেরটা ছিল ওই যে সিঙ্গেল ফেজের ক্ষেত্রে আমরা সিরিজ কানেকশন দেখাইছি। তাহলে প্যারালাল কানেকশন যদি হয় তাহলে নেট যে ইন্ডাকটেন্সটা হবে সেটার ভ্যালুটা হলো এই এল অ্যাভারেজ ডিভাইডেড বাই এন, সেটার ভ্যালুটা হলো এটা। এখন এই ভ্যালুটা যদি বসায় দেই তাহলে আমাদের ফাইনালি যেটা পাবো সেটা হলো এটা। আসলে আমরা কাজ করব এটা নিয়েই, এই এই 4.48 এটার ভ্যালু দিয়ে কাজ করব, যেখানে এই জিএমডি আর জিএমআর এক্স এটা দরকার আমাদের। সেখানে জিএমডির ভ্যালুটা হলো এটা আর জিএমআর এক্স এর ভ্যালুটা হলো এটা। এখন এটা হলো জেনারেলাইজড ইকুয়েশন। এখন এই যে এ এ প্রাইম আর আরেকটা হলো তোমাদের এ এ এ ডি এ এ ডি বি বি ডি এন এন, এটা হলো আর এন এক্স, অর্থাৎ এটা হলো জি এম আর অফ এক্স। আচ্ছা, আর সিমিলারলি ওয়াই কন্ডাক্টরের জন্য আমরা ওটার জি এম আর ওয়াই বের করতে পারি। এখন যদি সবগুলারই যদি রেডিয়াস একই হয় তাহলে তোমাদের একই ভ্যালু পাবো, আর যদি এটা যদি ওয়াই এরটা রেডিয়াস ডিফারেন্ট হয় তখন ডিফারেন্ট ভ্যালু হবে। তা এখানে এগুলা আমাদের জেনারেল ইকুয়েশন, এখান থেকে আমরা আহ, কি বলে, যদি রেডিয়াস একই হয় সেইভাবে আমরা ক্যালকুলেট করতে পারবো। আচ্ছা, তো এখন সেটার একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে, যে একটা স্ট্যান্ডার্ড কন্ডাক্টর যেটার ভিতরে 7টা আছে, 7টা আইডেন্টিক্যাল স্ট্র্যান্ড, যে প্রত্যেকটার রেডিয়াস হলো আর।
এখন তোমাকে বলতেছে যে ডিটারমাইন জিএমআর অফ দ্য কন্ডাক্টর ইন টার্মস অফ আর। এই যে জিএমআর আমরা বের করতেছি, সেই জিএমআরটাই তুমি এখন বের করো ইন টার্মস অফ আর। আর মানে এই এক একটার প্রত্যেকটার রেডিয়াস হলো তোমার আর করে। তাহলে আমার এখানে এই 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 ফর্মুলাটা আমরা ইউজ করব, যেখানে এইটা হলো তোমাদের আর এক্স প্রাইম, আর এইটা হলো এর থেকে বি এর ডিস্টেন্স, এইরকম এর থেকে সি এর ডিস্টেন্স। তো এখন এখানে 7টা যদি হয়, তার মানে 1 থেকে 2 এর ডিস্টেন্স, 1 থেকে 3 ডিস্টেন্স, 1 থেকে মানে প্রত্যেকটারই 1 থেকে 4, 1 থেকে 5, 1 থেকে 6, এটা একটা গেল। এবারে 2 থেকে ওই হবে একইভাবে আমাদের ক্যালকুলেট করতে হবে। ওই ফর্মুলার ভিতরে যদি আমি বসাই দেই, তখন আমরা ওই জিএমআর যেটা সেটা ক্যালকুলেট করতে পারবো। তো এখন সেটাই হলো এখানে তোমাদের বলা হচ্ছে যে ডিস্টেন্স ফ্রম স্ট্যান্ড 1 টু অল আদার স্ট্যান্ড ইজ D12, 116, 17, 12, 16, 17। এই 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 তিনটার ভ্যালু হলো 2r এর সমান। এখান থেকে এখানে 2r, এখান থেকে এখানে 2r, এখান থেকে এখানে 2r। কিন্তু 1 থেকে 4 এটা হলো 4r হবে। এই যে 1 থেকে 4, 4r। সিমিলারলি এই 5 থেকে 2 এটাও 4r। এই 2 থেকে 3 থেকে 6 এটাও 4r। তারপরে আবার 1 থেকে 3 এর একটা ডিস্টেন্স আছে, এটা আমাদের ক্যালকুলেট করতে হবে। সেই সেই ক্যালকুলেশনটাই এখানে তোমাদের বলা হচ্ছে। সেটা ক্যালকুলেট করো কি হবে, এটা একটা রাইট অ্যাঙ্গেল, সরি রাইট অ্যাঙ্গেল না তো তোমাদের ওই কি বলে সমদ্বিবাহু ট্রায়াঙ্গেল, ত্রিভুজ একটা, যেটা এইটা আর এইটা সমান। তাহলে এটা মাঝখান থেকে গেছে, এটা তাহলে লম্ব। তাহলে আমাদের এখান থেকে এটা পেতে গেলে আমি যদি এখান থেকে এটা বের করতে পারি, তাহলে এখান থেকে এটা হবে তোমাদের কতখানি, এইটার স্কোয়ার মাইনাস এটার স্কোয়ার, তার স্কোয়ার রুট। এই জন্য এই যে 1 থেকে 4, আর সেটাও করতে পারে, অথবা এখান থেকে এখানে 2r স্কোয়ার, আর এখান থেকে এখানে আর মাইনাস আর স্কোয়ার, তার স্কোয়ার রুট নিলেই এখান থেকে এটা আমি পাচ্ছি। আর ওটারই যদি ডাবল করে দেই তাহলে এটা, তো ওখান থেকে ভ্যালুটা আসলে দাঁড়াবে হলো এটা 2√3r। তো এখন আমরা যদি এই ভ্যালুগুলা বসাই দেই এই ইকুয়েশনে, এই আর এই ইকুয়েশনে, তাহলে জিএমআরটা আমরা পাবো। সেই সেই বসানোটাই হলো আমরা এখানে বসাচ্ছি। তাহলে এখানে এন এর ভ্যালু ছিল আমাদের 7, এই জন্য এন স্কোয়ার হলো 49। তারপরে ওই হিসাব করে সবগুলো যদি ভ্যালু এখানে আমরা বসাই, তারপরে একটু সিম্পলিফাই করি, তখন আমার দাঁড়াবে হলো এটা। তো এভাবে আমরা যে কোনো নাম্বার অফ স্ট্যান্ডের জন্য ক্যালকুলেট করতে পারি। এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? বলো বলো বলো। এই অনলাইন ক্লাসে এটা একটা অসুবিধা, তোমরা ঘুমাচ্ছ না আসো, না নাই কিছুই বুঝতে পারিনি আজ। স্যার আছে স্যার। কোনো আওয়াজ নাই কেন? আচ্ছা, এখন আমরা সিম্পল কিছু এক্সাম্পল করি। তার ভিতরে এই যে আমাদের দুটা কন্ডাক্টর,
এ আর বি, তাদের সেপারেশন ডিস্টেন্সটা হলো আমাদের এম। আচ্ছা, মানে 6 মিটার। এখন বলতেছে যে তুমি এটার টোটাল ইন্ডাকটেন্সটা বের করো। ফাইন্ড দ্য টোটাল ইন্ডাকটেন্স অফ দ্য সিঙ্গেল ফেজ লাইন শোন ইন। এখন সিঙ্গেল ফেজ লাইনের জন্য আমার টোটাল ইন্ডাকটেন্সের ভ্যালুটা কিভাবে বের করতে পারি আমরা? কি ফর্মুলা? হ্যাঁ বলো। এই যে আমাদের লুপ ইন্ডাকটেন্সের যে ফর্মুলাটা ছিল সেটাই, লুপ ইন্ডাকটেন্স। এই যে L1 আর প্লাস L2। তো L1 এর ভ্যালুটা হলো এটা, L2 এর ভ্যালুটা এটা। তো ওটাকেই আবার এইভাবে লেখা যায়। তো এখানে ডি এর ভ্যালুটা হলো আমাদের 6 মিটার, আর R1 এবং R2 এর ভ্যালুটা দেওয়া আছে কিনা দেখি, তারপরে সেই অনুসারে এই ফর্মুলার ভিতরে আমরা এখন বসাই দিব। অথবা এটা L1 এর ভ্যালুটা এটা, L2 এর ভ্যালুটা হলো এটা। এই দুটাকেই আমরা একত্রিত করে এইভাবে লিখতে পারি, সাজায় এইভাবে লিখতে পারি। ওখান থেকে আমরা আবার এটা লিখতে পারি। তো এখন সেটাই আমরা করতেছি এখানে, সেটাই আমরা এখানে করতেছি। হ্যাঁ, তাহলে যদি আমাদের দুটারই রেডিয়াস সমান থাকে, তাহলে দুটারই এর ভ্যালু সমান হবে। তাহলে এইটা হলো ডিএক্স, মানে R1 প্রাইম। তো এখন, ও আচ্ছা, এখন এইটার ভিতরে আমাদের এই চারটা আমাদের স্ট্যান্ডিং আছে। এটা এই গ্রুপের ভিতরেও আমাদের এই যে ইচ কন্ডাক্টর আবার এই ধরনের স্ট্যান্ডিং, এটা সলিড কন্ডাক্টর নয়। এখন যদি স্ট্যান্ডিং হয় তাহলে তার ডিএমআর কিভাবে পাবো আমরা? এটা যেহেতু চারটে আছে, তাহলে n² 16 হবে এখানে। এখন এখান থেকে এই ডিস্টেন্স লাগবে, এখান থেকে এই ডিস্টেন্স, এখান থেকে এটা, এখান থেকে এটা, আর আরেকটা ডিস্টেন্স লাগবে এখান থেকে এটা। অর্থাৎ 1 থেকে 2, 2 থেকে 3, 2 থেকে 3, 2 থেকে 4, তারপরে 3 থেকে 4, মানে প্রত্যেকটারই আলাদা আলাদা ডিস্টেন্স গুলো। এইভাবে আমাদের 16টা টোটাল হলো, আমরা এখানে 16টা পাবো। 16টা নিয়ে তারপরে আমরা যদি মানে ইয়ে করি, মাল্টিপ্লাই করে, 16টা কিভাবে আসতেছে দেখো, 1, 2, 3, 4, 4 আবার টু দি পাওয়ার 4, এই হলো 16টা। যেটা তোমাদের ডায়াগোনাল সেটার ভ্যালুটা হলো এই যে এটা, আর এইটা হলো 2R, এই 2R আলা একটা, এখানে দুটা, তিনটা, চারটা, মোট কথা 16টা পাবো এখানে। তো সেখান থেকে আমাদের ইয়ে করলে, সিম্পলিফাই করলে, এই টু দি এই 4টাকে তুমি হলো বাইরে নিয়ে আসো, তাহলে এখানে এখানে 1/16, আর এটা হলো 4, এই মিলে হলো 4 হলো এখানে। তার মানে আমার জানালো হলো এটা। ওটাকে আরো, আর এর ভ্যালুটা এখন বসাই দাও, দিলে পরে আমাদের ফাইনালি দাঁড়ালো হলো এটা। আর এর ভ্যালুটা এখানে 0.4 সেন্টিমিটার। এটাকে তুমি এখন মিটার করো, 0.4কে 100 দিয়ে ভাগ দিলাম, মিটার হয়ে গেল। তারপরে আমাদের এই দুটা গুণ করলে এইটা, ওখান থেকে পেলাম হলো এইটা। তাহলে ওই SY এর ভ্যালুটাও হলো আমাদের একই সমানে হবে। ওখান থেকে টোটাল ইন্ডাকটেন্সটা, যেহেতু আমাদের এখন
এই যে যদি R1 প্রাইম এবং R2 প্রাইম দুটাই একই সমান হয়, তখন আমাদের এখানে 4 চলে আসবে। কোথায়? এই যে তখন হলো এই জায়গাতে 4 আসবে, এই যে 4 আসবে। আচ্ছা, তাহলে এই 4টা, অর্থাৎ এই দুটা যদি সমান হয় তাহলে এখানে একটা মাত্র আর আসবে, এখানে স্কোয়ার রুটটা উঠে যাবে। এখন সেই জন্যই আমাদের আমাদের ফাইনালি দাঁড়ালো ইন্ডাকট্যান্সের ভ্যালুটা এটা। এখন এই ভ্যালুটা এখানে বসাচ্ছি, আর এদের বড় ডিস্টেন্সটা তো 6 মিটার ছিল, বসাই দিলে আমার আসলো এটা। বলো এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা? বলো বলো বলো। না স্যার। আচ্ছা, তো আমরা এই বান্ডল কন্ডাক্টর নিয়ে আরো একটু ফার্দার আলোচনা করতেছি। ওটা হলো স্ট্যান্ডার্ড কন্ডাক্টর, তারপরে হলো এখন বান্ডেল, মানে বান্ডল কন্ডাক্টর, যে এইটা ছিল আমাদের সেই। আচ্ছা, এটাও স্ট্যান্ডার্ড। বান্ডল মানে তোমার এখানে তোমরা ট্রান্সমিশন লাইনে এই ধরনের দেখতে পাবে, হাই হাই টেনশন ট্রান্সমিশন লাইনে এই ধরনের কন্ডাক্টরও দেখতে পাবে, যে 4টে কন্ডাক্টর মিলে আর একটা গ্রুপ বানানো হয়েছে। আগেরটাতে স্ট্যান্ডার্ড কন্ডাক্টর আর বান্ডেল কন্ডাক্টরের ভিতরে পার্থক্য হলো, স্ট্যান্ডার্ড কন্ডাক্টরে তোমার এই যে ইয়েগুলো স্ট্যান্ডিং গুলো একটা আরেকটার সাথে লাগা আছে, একটা আরেকটার সাথে লাগা আছে। এখন এই পুরো গ্রুপটাই মিলে একটা কন্ডাক্টর হিসেবে তোমাদের কাজ করতেছে। আচ্ছা, এখন বান্ডেল কন্ডাক্টর মানে তোমাদের এই ধরনের 4টা, বাট এদের ভিতরে সেপারেশন, এদের ভিতরে একটা সেপারেশন আছে। তো এগুলা তোমাদের ইয়েতে কি বলে, হাই টেনশন লাইনে যখন এই ভোল্টেজের লেভেলটা বেড়ে যাবে, তখন এই ধরনের বান্ডেল কন্ডাক্টর ইউজ করা হয়। কি কারণে? যে এতে করে যে ইফেক্টিভ রেডিয়াসটা সেটা বেড়ে যায়, আর বেড়ে গেলে ইন্ডাকটেন্সের নেট ইন্ডাকটেন্সের ভ্যালুটা কমে যাবে। আর 3 নম্বর হলো তোমার যে যে করোনা লস যেটা, সেইটাও করোনা লসও হলো কমবে। তো এই ধরনের মাল্টিপল বেনিফিট আছে এইসব বান্ডেলিং করলে। সেই জন্য তোমরা হাই টেনশন লাইনে বিশেষ করে এই ধরনের কন্ডাক্টর দেখতে হবে। তো এই এই 4টা মিলেই কিন্তু আবার একটা ফেজ নির্ধারণ করতেছে। তো এখন এই বান্ডেলিং তোমার এই 4টাও হতে পারে, 3টে মিলেও হতে পারে, 2টাও হতে পারে। এই জন্য 2টা ওয়ালা এরকম, 3টে ওয়ালা এরকম, 4টে ওয়ালা এরকম। তা এখন এসবের ক্ষেত্রে তোমার কিভাবে ইন্ডাকটেন্সের হিসাবগুলা করা হয় সেটা আমরা দেখবো। তোমরা কি আসলে তোমাদের অ্যাটেনশন দিচ্ছ নাকি নাকি আমি তো কিছুই বুঝতেছি না। বুঝতে পারতেছো তোমরা? জি স্যার। হ্যাঁ। জি স্যার। এখন এই যে টু কন্ডাক্টর ইন এ বান্ডল, তখন হলো এই যে জিএমআর যেটা, সেই জিএমআর এর মানে বান্ডলটার, এটা মিলে এই দুটা মিলে একটা কন্ডাক্টর তারা বিহেভ করবে, এবং সেটার জিএমআর এর ভ্যালুটা হলো এই দুটার মানে সিং একটা স্ট্যান্ডিং এর যেটা ডিএস, সেটার সাথে এই ডিটা হলো মাল্টিপ্লাই, তার হলো স্কোয়ার রুট। অর্থাৎ এখানে যদি টার্ম 2টা হয় তাহলে স্কোয়ার রুট হবে, 3টে যদি হয় তাহলে এখানে 3 হবে, 4টে হলে এখানে 4 হবে, এইভাবে সোজা হিসাব। আচ্ছা, 3টের জন্য তোমার হলো এখানে 3, ডিস্টেন্স হলো 3টে যখন থাকতেছে তখন আমাদের দুটা ডি নেব, এই একটা ডি এই একটা ডি, মানে 3টেই কিন্তু সমান।
আর 4টে হলে তখন আমাদের 3টে আসবে। চারটের জন্য তখন হলো এই যে এটা, এবং এখানে ডিএস আর হলো ডিকিউ। তো এই জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে যে দুটা দুটা মিলে বান্ডেলিং হলে তখন হলো এটা, 3টে মিলে হলো এটা, 4টে মিলে হলো এটা। তো এখন সেটার একটা এক্সাম্পল করতেছি আমরা, যে ফাইন্ড দ্য টোটাল ইন্ডাকটেন্স অফ এ সিঙ্গেল ফেজ টু কন্ডাক্টর বান্ডল। মানে তার মানে এই যেটা দুটা মিলে একটা বান্ডেলিং করা হয়েছে, যেটার এদের ভিতরে ইন্টারনাল ডিস্টেন্সটা হলো 0.1 মিটার। আর এখন বলতেছে যে ইজ কন্ডাক্টর সলিড, এটা তোমার একটা করে সলিড, এটা হলো স্ট্যান্ডিং নয়, যেটার আর এর ভ্যালুটা হলো এটা। তার মানে আর এর ভ্যালুটা হলো এটা, আর দুটার মিলে সেন্টিমিটার, কিন্তু এটা দুটার মিলে ডিস্টেন্সটা হলো 0.1 মিটার। আর এই গ্রুপের ভিতরে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স হলো 8। তাহলে আমাদের ফর্মুলাটা হলো, সিঙ্গেল ফেজ লাইনের জন্য ফর্মুলা হলো এই, যে এখানে কখনো কখনো L1 লিখছি, L2 লিখছি, যদি এটা নাম দেই 1 আর এটা 2, এটার নাম যদি x এটা y দেই তাহলে Lx Ly, ফর্মুলাটা হলো এটা। তার ভিতরে এইটা হলো আমাদের জিওমেট্রিক মেন ডিস্টেন্স জিএমডি, আর এটা হলো জিএমআর। জিএমডি যদি একটাই ডিস্টেন্স হয় তাহলে তো ওইটাই, আর যদি এটা ট্রায়াঙ্গুলার থাকে তখন, অথবা অন্য কোনো শেপের থাকে তখন হলো আলাদা, তখন ওটা ওইভাবে বের করতে হবে। আর এইটা হলো আমাদের টু কন্ডাক্টর বান্ডেলিং, এইটা মিলে টু কন্ডাক্টর বান্ডেলিং এর ফর্মুলা হলো এই যেটা। তাহলে এখন এই দুটো ফর্মুলা আমরা ইউজ করবো, এইটা একটা আর এইটা একটা। তো সেটাই আমরা করতেছি। এখানে তোমার ডিএম হলো 8 মিটার, আর জিএম সরি এইটার ভ্যালুটা তোমার এইটা টাইমস 0.1, 0.1টা কোত্থেকে, এই যেটা, এই যে এখানে ডি এর ভ্যালুটা, আর ডিএস এর ভ্যালুটা কোনটা, আর ইন্টু e⁻⁻1/4, সেই ভ্যালুটাই হচ্ছে তোমাদের এই যে ডিএস কন্ডাক্টর হলো তোমার এই যে এটা, আর e⁻⁻4 এর ভ্যালুটা হলো এটা, এটা হলো e⁻⁻4 এর ভ্যালুটা এটা, আর এটা হলো আর এর ভ্যালুটা। ফাইনালি দাঁড়ালো এটা। এখন এই দুটা ভ্যালু আমাদের বসাই দিতে হবে এই ফর্মুলার ভিতরে দিলে পরে আমি পেলাম হলো এইটা। তো এটাকে যদি আমি এখন ডাবল করি, 2 দিয়ে গুণ দেই, সেটাই হলো আমাদের টোটাল। এটা হলো ইন্ডিভিজুয়াল, এটা হলো টোটাল। আচ্ছা, আজকে আমি এখানেই রাখি, তার কারণ তোমাদের ফেস টেস্ট আমি দেখতে পাচ্ছি না, কি অবস্থায় আসো কিছু বুঝতে পারতেছি না। তো নেক্সট দিন আমি এখান থেকে শুরু করব, 3 ফেজ ইন্ডাকটেন্স অফ 3 ফেজ ডাবল সার্কিট লাইন। এমনি 3 ফেজের কথা আলোচনা করলাম, এখন হলো 3 ফেজের ভিতরে আবার ডাবল সার্কিট মানে কি বলছিলাম, যে এই সাইডে এবিসি, এখানেও এবিসি, এখানে একটা সার্কিট, এখানে একটা বড় টাওয়ারের 2 সাইডে দুটা সার্কিট আছে, এটাকে বলা হয় যে ডাবল সার্কিট। তো এই ডাবল সার্কিটের ক্ষেত্রে আমাদের কিভাবে ইন্ডাকটেন্স হিসাব করতে হয় সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। তার কারণ তোমাদের ফেস টেস্ট কিছুই দেখতে পাচ্ছি না আমি, জানি না তোমরা কতদূর বুঝতেছো।
আচ্ছা, এখন আমরা ইয়ে করি, কি বলে, অ্যাটেন্ডেন্সটা নেই। হ্যাঁ, এই অ্যাটেন্ডেন্স দাও। কামরুল হাসান, সে তো চিটাং। শেখ তানজিম আহমেদ, শেখ তানজিম নাই। অনির্বাণ সূত্রধর, এই শেয়ারটা দেখা যাচ্ছে অ্যাটেন্ডেন্সের? জি স্যার। জি স্যার। জি স্যার দেখা জি যাচ্ছে। স্যার, জি স্যার। আচ্ছা, নাজমুল হক, নাজমুল হক, আব্দুল্লাহ আল সুহাইমি, ওমর ফারুক। Yes, sir. আচ্ছা, শাহরিয়া আল শাহরিয়া রহমান, আব্দুল কাদের জিলানি। প্রেজেন্ট স্যার। আব্দুল কাদের জিলানি আসো? রাফি জি স্যার। হোসেন। স্যার আব্দুল কাদের জিলানী আছে। হ্যাঁ, আব্দুল কাদের জিলানী। একটু জোরে বলো রে বাবা, জোরে বলো। আচ্ছা, রাফি হোসেন, রাফি নাই। আবু সুফিয়ান, তৌহিদ ইসলাম, প্রেজেন্ট স্যার। সামিউল ইসলাম, প্রেজেন্ট স্যার। নিলয় চন্দ্র, নিলয়, অপূর্ব, প্রেজেন্ট স্যার। রাইসুল ইসলাম, শরাফত হোসেন, আনোয়ার হোসেন, প্রেজেন্ট স্যার। তন্ময়, প্রেজেন্ট স্যার। আল শামস মোহাম্মদ বিশাল। স্যার। আসো? জি আল স্যার। আল শামস আসো? জি স্যার। স্যার তানভীর বিশ্বাস আছে স্যার। তানভীর বিশ্বাস, কোত্থেকে বের হলে এতক্ষণ পরে? স্যার ওরটা এখনো যায় নাই স্যার, ওর রুলস এর নিচে স্যার, ও এখন হ্যাঁ, ওর নাম আসে নাই। আচ্ছা, সরোয়ার হোসেন, প্রেজেন্ট স্যার। আসিফ দাত, প্রেজেন্ট স্যার। গিয়াসউদ্দিন, তানভীর বিশ্বাস, জয় হালদার। জি স্যার তানভীর বিশ্বাস। জয় হালদার আসো? জি স্যার। আচ্ছা, আশরাফুল ইসলাম নাই। শাহাবুদ্দিন, প্রেজেন্ট স্যার। রাষ্ট্রপতি ইসলাম আছে স্যার। নাহিদ হোসেন, ইয়েস স্যার। দিব্য, প্রেজেন্ট স্যার। আবু সালেহ, Yes, sir. আব্দুল্লাহ আল মামুন, নাজমুন নাহার, আসিফুর রহমান, ইয়েস স্যার। সাজ্জাদ হোসেন, সাজ্জাদ আলী হোসেন, প্রেজেন্ট স্যার। তাসনিয়া, Yes, sir. রাকিব, ইয়েস স্যার। এস এম শাহিন, প্রেজেন্ট স্যার। নাহিদ আহমেদ নিশাত, নাহিদ আহমেদ নিশাত, আব্দুল আহাদ। ইয়েস স্যার। কেউ বাদ পড়ছো? কেউ বাদ পড়ছো? স্যার শাহরিয়া বিন সালাম জি স্যার এখন কালকে রেজিস্ট্রেশন করে দিবে বলছিলেন আমাকে। আচ্ছা, তুমি আহ, পরে মনে করাই দিও। আচ্ছা স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এখানেই। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম।